ঘুম থেকে ওঠার পরে দেহ বলে খাবার চাই। জিহ্বা দিয়ে চেটেপুটে সবটুকু খাবার গিলে ফেলে গলাধঃকরণ করা হয়। তারপর একটু বিশ্রাম। আবার দেহ বলে খাবার চাই। পাকস্থলী পাক খেতে খেতে যেন উপচে পড়বে তার সমস্ত রাগ, ক্ষোভ, ঘৃণা। এমন করে আবার তাকে খেতে দিতে হয় খাবার। খেয়ে দিয়ে কিছুক্ষণ নীরব থাকে, আবার সে খাবার চায়। দেহের মধ্যে আছে আরেকজন, তার নাম রুহু। সে খাবার খায় না, চুপচাপ বসে থাকে। মাঝে মাঝে মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত যায়, আবার পায়ের নিচ থেকে কপালের মাঝখানে এসে বসে থাকে চুপচাপ। রুহু বলে নামাজ পড়ো, রোজা রাখো, দেহকে মাঝে মাঝে খাবার দেয়া বন্ধ করো। মাঝে মাঝে নূরের আলো চমকায় দেহের মাঝে। নাছোড়বান্দা দেহ বারবার খাবার চায়। খাবার খেতে খেতে তার দেহ স্থূলকায় হয়। তারপর আরও খাবার, আরও খাবার। রুহু চুপচাপ বসে থাকে কপালের মাঝখানে। সে বলে, আর কত খাবে তুমি? একদিন বেরিয়ে যায় রুহু। যখন সেই স্থূলকায়া আর চলতে পারে না, ঠিক তখনই রুহু নীরবে প্রস্থান করে। দেহ চাই, দেহ চাই, আর একটা দেহ চাই, রুহু বলে হাহাকার করে। আমি আমার লেখা কবিতা খাবার চাই পড়লাম। ধন্যবাদ।